সবগুলো সবার প্রধানমন্ত্রী সবগুলো সিটি কর্পোরেশনে তার লোকই বসাইলেন, বিসিবিতে তার মন্ত্রিসভার 3-4 লোকই বসালেন, কিরকম সবার প্রধানমন্ত্রী হইলেন উনি? আমি বলি আমরা জুলাই সনদ মানার ক্ষেত্রে আমরা দেখতেছি যে আপনারা এটা নির্বাচনকে সামনে রেখে আপনারা মনে করতেছেন যে নির্বাচনটা খারাপ হবে বা পিছিয়ে যাবে, সেই জন্য আপনারা এটা করছেন। কিন্তু আপনারা এখন 31 দফা মানেন কি মানেন না সেইটা আপনি আমাদেরকে একটু বলবেন, যেহেতু আপনারা প্রশক বসাচ্ছেন স্থানীয় সরকার পরিষদের মধ্যে। আমি একটা দর্শকের মন্তব্য বলি, নাহিদ ভুঁইয়া উনি বলতেছেন যে খালেদ ভাই আমেরিকার সাথে চুক্তির বিষয়ে আপনার যে কৌতূহল সেটা সবচেয়ে ভালো উত্তর দিয়েছেন আকবর হোসেন। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। মনি আপারও ভালো একটা উত্তর আছে, আপনি সেটাও শুনতে পারেন চাইলে। মনি আপা সেটা নিয়ে আসলে কি বলবেন আমি জানি না। জনাব আকবর হোসেন আমাদের অনুষ্ঠানে এসে বলেছেন সবচেয়ে ভালো উত্তর কিনা আমি জানি না, তিনি বলেছেন যে তিনি বিএনপি, জামায়াত এবং এনসিপির কার্যক্রমে অবস্থানে কোনো আলাদা কোনো কিছু দেখেন না, এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের থেকেও এটা আলাদা কোনো কিছু না। আমার এরকমই মনে আছে, আর চেয়ে ভালো উত্তর কি জানি না আমি। মনে আপনার যদি বলেন। জি, দর্শক বলতেই পারেন এটা দর্শক যার যার ব্যক্তিগত অভিমত, ইচ্ছা এবং যার যার দর্শন দিয়ে উনি বলতে পারেন। এটা নিয়ে আমি ওনাকে কিছু বলতে চাই না। আমি শুধু এই কথাটা বলতে চাই যে একটা আপনি যেটা আলোচনা করেছেন যে আমরা প্রশাসন কিভাবে বসিয়েছি আমাদের 31 দফার থেকে বাইরে গিয়ে। আপনি জানেন যে খুব তাড়াতাড়ি ইলেকশনের ডেট প্রায় পড়ে যাচ্ছে, ঈদের পরে থেকে এটা ফাইনালাইজ হবে, ইলেকশন হয়ে যাবে। প্রশাসন যেটা নিয়ে কথা হচ্ছে এটা হতো না যদি ইন্টারিম সরকারের সময় আপনার মনে আছে যে ইশরাক যখন রায় পেল আদালতে, এবং ইশরাকের মতোই আরেকজন সাদাত চট্টগ্রামে কিন্তু প্রশাসন এখনো চালাচ্ছে, তাকে নিয়ে কোনো কথা বলে নাই এনসিপি সহ অন্যরা। কিন্তু ইশরাককে যখন রায় পেল, গ্যাজেট হয়ে গেল, গ্যাজেট হওয়ার পরে এনসিপি সহ অন্যরা আপনার ইসির কার্যালয় ঘেরাও করলো, ইসির পদত্যাগ চাইলো। ইশরাককে কোনোভাবেই তখনকার এলজিআরডি উপদেষ্টা কোনোভাবেই ইশরাককে দিবে না। এই যে না দেওয়াটা, এই যে এটা যদি ওই দিন যদি সুরাহা হতো তাহলে কিন্তু বিএনপি এই কাজটা করতো না। বিএনপি তখন বুঝে গেল যে এই আমাদের যারা এই মুহূর্তের বিপক্ষের লোক, তারা আর যাই হোক না কেন আমাদের কখনোই সাধারণভাবে নিরপেক্ষ। একটা উদাহরণ, সারা বাংলাদেশের সবগুলি সিটি কর্পোরেশন আপনারা জেলা প্রশাসক বসাইছেন চট্টগ্রামে, যেটা আপনাদের লোক আগে থেকে আসে, সেই রকম আমি এটাই বলছি যে ওখান থেকে আপনি যাদেরকে আমরা দিব, যেটা ধরেন উত্তরে প্রশাসনের নামে যখন যে ছেলেটাকে বসানো হলো, সে যে অন্যায় অপকর্ম করলো সেটার জন্য কিন্তু সরকারের দায় ছিল। সেই জায়গায় যদি বিএনপি সময় আরেকজনকে দেয়, আমি খালেদ ভাই আবারও বলছি, বিএনপি সময় যদি আপনার অনুসারী একজনকে দেয় সিটি কর্পোরেশনে, তার অন্যায় কর্মকাণ্ডের জন্য বিএনপি দায় থাকবে। বিএনপিকে একটা শ্রেণী মানে পচানোর জন্য যার পণ্যায় চেষ্টা করছে, সেখানে তো বিএনপি এই মুহূর্তে নিজের হাতের মানুষ ছাড়া কাউকে দিতে পারে না। যেহেতু খুব তাড়াতাড়ি নির্বাচন হবে, খুব তাড়াতাড়ি, ওই নির্বাচনে কি প্রশাসকরা অংশগ্রহণ করবেন এটা আমি জানি না, এই নিয়ে কোনো কথা হয় না, আমি শুনি নাই। আপনার কাছে ন্যায্য মনে হয় কিনা প্রশাসকের অংশগ্রহণ করা? প্রশাসকরা মনে হয় না ইলেকশন করবেন, আমার মনে হয় না। এটা একটা আপৎকালীন হিসেবে বিএনপি সরকার দিয়েছে। মনে না হলে তো ভালো। মানে আপনি কি বুঝতেছেন যে করবে কি করবে না? আমি যতটুকু মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি, আমার মনে হয় না। উনি কি বলেছিলেন খালেদ ভাই, উনি নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হবেন তখনই উনি বলেছিলেন যে আমাকে যারা ভোট দিয়েছে, আমাকে যারা ভোট দেন নাই এবং যারা ভোট দিতেও যান নাই, আমি সবার প্রধানমন্ত্রী। তো একজন মানুষ যখন দলের ঊর্ধ্বে উঠে এই কথাটা বলতে পারে, এবং উনি যেখানে যে কাজ করে, যেটাকে ধরে আপনার একজন দর্শক বলেছেন যে এটা একটা পাতানো গেম, এটা হতে পারে এমন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা জানাজায় যান, উনি ওনার জন্য একটা বিরোধী দলের নেতাকে সম্মান করে ওনার পাশের জায়গাটা রাখেন। এটা যদি আপনার খারাপ দৃষ্টিতে কেউ নেয়, না, এটা খুব ভালো। কিন্তু সবার প্রধানমন্ত্রী সবগুলো সিটি কর্পোরেশনে তার লোকই বসাইলেন, বিসিবিতে তার মন্ত্রিসভার 3-4 লোকই বসালেন, কিরকম সবার প্রধানমন্ত্রী হইলেন উনি? আমি বলি খালেদ ভাই, আবারও বলছি, এটা খুব সেনসিটিভ জায়গা। অথচ আপনি দেখেন তেল নিয়ে যখন সমস্যা হলো, জাতীয় ঐক্য দরকার পড়লো, তখন মাননীয় প্রধানমন্ত্রী 2/3 মেজরিটির বেশি পাওয়ার পরেও জামাতকে, বিরোধী দলকে আপনার
অর্ধেক অর্ধেক 5 জন করে সদস্য ঘোষণা দিলেন যে এটা জাতীয় সংকট, সেটা করলেন। কিন্তু এই জায়গাটা আপনি যেটা বলছেন, এটা এইখানে যদি একটু এদিক ওদিক গরমিল হয়, তাহলে কিন্তু আপনার দলকে অনেক দূর পর্যন্ত নেগেটিভ জায়গায় নিয়ে যাবে। সেই জায়গায়, এই আগুনের জায়গাটায় হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটা করতে বাধ্য হয়েছেন, এবং আমার বিশ্বাস হয়তো তাদেরকে মনোনয়ন নাও দিতে পারেন, না দেওয়ার সম্ভাবনা আছে। আমি জনাব সাইদ মুস্তাফিজ আপনার কাছে আসি, যে এই যে প্রসঙ্গটা মনিয়াপা ধরলেন সেটা নিয়ে যদি আপনি একটা মন্তব্য করতেন, যে এটা খুবই দৃষ্টিকটুভাবে শুধু স্থানীয় সরকার যিনি ছিলেন এখন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি চান নাই বলে আসলে জনাব ইশরাক এটা পড়তে পারেন, এবং আপনারা সবাই সেটাতে সায় দিয়েছিলেন, ইসি ঘেরাও করেছিলেন, এবং না, সেটা সম্পর্কে আমি এটার সেইটার সাথে থেকে দ্বিমত আসলে পোষণ করছি, কারণ জি এটার তো সময়সীমাই পার হয়ে গিয়েছিল এবং এখানে অনেকগুলো ডিবেট আছে। এবং আমরা তো বারবার ওনারা যে কথা বলে যে আসলে নির্বাচনের মাধ্যমে এই জায়গাগুলোতে তারা যেতে চায়, এবং আপা যে কথাগুলো বললেন সেটার সাথে আমি সম্মানের সাথে দ্বিমত করতে চাই। স্পেশালি তারেক রহমান সাহেবের কথা যে বললেন যে ওনার কথাগুলো আসলে স্টেটমেন্ট গুলো সেগুলো যেভাবে তিনি ফুলফিল করছেন বা রাখছেন, আমি একটাও মনে করি না যে সেটা আসলে সত্য। মানে উনি বরঞ্চ আমার মনে হয় যে জাতির সাথে একরকম প্রতারণা করছেন। তার যেই কথাগুলো তিনি বলেন তার সামনেই সেগুলো ভায়োলেট করা হয়, সেটা আসলে তিনি দেখেও কি দেখেন না, বা আসলে তিনি হিমুর মতো করে আসলে সরকার চালাতে চাচ্ছেন কিনা সেটা একটা দেখার বিষয়। যেমন ধরেন যে কিছুদিন আগেই পুলিশ সপ্তাহে হচ্ছে যে তিনি বললেন যে পুলিশকে তিনি দলীয়করণ করবেন না, বা এটা আসলে আগের মতো করে চলবে না, বা তিনি বোঝাতে চাইলেন যে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে প্রশাসন বা পুলিশ চালিয়েছেন সেরকমটা হবে না। কিন্তু আমরা তার সামনে দেখলাম যে ঢাকা রেঞ্জের ডিআইজি কিভাবে আসলে মনে হচ্ছিল যে ছাত্র দলের কোনো একজন তরুণ নেতা আসলে তার সামনে বক্তব্য দিচ্ছেন, তার 20 মিনিটের মধ্যে মনে হচ্ছিল 13 মিনিট ধরেই তার আবেগের, জাতীয়তাবাদের আদর্শের, এবং ছোটবেলা থেকে কিভাবে তিনি বিএনপির আদর্শে বড় হয়ে বঞ্চিত হয়েছেন সেই গল্পগুলো করলেন। আবার আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন বক্তব্য রাখছিলেন বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ইদানিং বেশ পেছনের দিকে, যার কারণ তিনি মনে করেন যে রাজনৈতিকভাবে যে শিক্ষকগুলো নিয়োগ দেওয়া হচ্ছে সেটা তার অন্যতম কারণ। কিন্তু তার দুই পাশে আসলে বসেছিল তার রাজনৈতিক মাধ্যমে নিয়োগ দেয়া ভিসি মহোদয়ের জায়গাটা। আবার হচ্ছে যে প্রশাসকের জায়গাটা, আপনি শুধু 31 দফা না, আপনি জুলাই সনদ, গণভোট সব আমি বাদ দিলাম, যেই 31 দফার জায়গা, স্টেটমেন্ট বা যেই জায়গাটা তারা কমিটমেন্টটা বারবার জনগণের কাছে বলে, শুধু 20 নম্বর দফা না, আপনি 1 নম্বর দফা দেখেন, 11 নম্বর দফা দেখেন, 31 নম্বর দফা দেখেন, আমার জানা মতে প্রায় 5টি দফা তারা অলরেডি ভায়োলেট করে ফেলেছে। এবং মানে জনগণের সাথে যে তাদের প্রতারণার রাজনীতি চলছে সেটা আসলে তারা অবশ্য তো ওই যে আমরা ওই পাঁচটির কথা যে আপনি বলছেন, তারা অবশ্য বলছেন যে এটা তারা করবেন, তারা এর থেকে বাইরে মানে অক্ষর অক্ষরে পালন করবেন। যাই হোক, আমি শুধু একটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে উনারা যেইটা বলছিলেন যে তারা করবেন, যেমন ডেপুটি স্পিকার দেওয়া বা ডেপুটি স্পিকার পদটা অফার করা বিরোধী দলকে, সেইটা বিরোধী দলকে তো একদম ফিরাই দিছে। বিরোধী দলের কাজ হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে শুধু বিরোধিতা করার জন্য বা সরকারকে একটু খারাপ দেখানোর জন্যই সেই চেষ্টাটা করা, এবং বিভিন্নভাবে শুধু ওই ব্যাপারগুলিকে সামনে নিয়ে আসা, কথা বলা, বারবার একটা সত্য বা নেরেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করা, নাকি সত্যি সরকারের একটা অংশ হিসাবে গুরুত্বপূর্ণ? না, ডেফিনেটলি না। দেখেন, এটা তো একটা লোভনীয় জায়গা, কিন্তু দেখেন যে এই খেলাধুলার মধ্যে এরকম অনেক থাকে না, যে তো দুধ ভাত বা এরকম কিছু কিছু পদ থাকে। তো এরকম দুধ ভাত টাইপের পদ নিয়ে আপনারা বারবার করে, বা বিএনপির আমার যারা বন্ধুরা আছেন বারবার করে বলেন যে আমরা তো ডেপুটি স্পিকার দিতে সংসদ চেয়েছিলাম। কিন্তু কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা আসলে যে গুণগত পরিবর্তনের জন্য, যে সিস্টেমেটিক পরিবর্তনের জন্য আমরা সংস্কার নিয়ে এই লড়াইটা চালিয়ে গেলাম, সেটার বদলে যদি কিছু এরকম প্রাইস পোস্টিং দেওয়া হয়, সেটা তো আসলে আলটিমেটলি আমাদের গোল না। আমরা যে আজকে আমাদের এনসিপি থেকে 6 জন সাংসদ হিসেবে সেখানে আছেন বা দায়িত্ব পালন করছেন, আমাদের তো আলটিমেট গোল আসলে এই সংসদে বসা বা ক্ষমতা গ্রহণ করা। এই ক্ষমতার স্বাদের থেকেও আমাদের কাছে যে জুলাইয়ের যেই শহীদ বা যে আহতদের যে একটা জায়গা ছিল, যে পরিবর্তনের জন্য আসলে লড়াইটা ছিল, সেইটা আসলে পরিবর্তন করার জন্য আমাদের লড়াই। আমি